বন্ধুরা, এমন একটি কোম্পানি যা ভারত কিংবা বাংলাদেশে প্রত্যেকটা পরিবারের কাছে খুবই জনপ্রিয়। স্বাধীনতার আগে থেকে ছেঁড়া পোড়া থেকে শুরু করে ত্বকের অন্যান্য সমস্যার জন্য সব সমস্যার সমাধান হয়ে যায় একটি ক্রিমে। বোরোলিন শুধু একটি ক্রিম নয়, এটি একটি আবেগ যা কয়েক দশক ধরে ভারতীয়দের কাছে হৃদয়ে স্থান করে নিয়েছে। বোরোলিংয়ের লোগো হাতির চিহ্ন বোঝায় স্থিরতা এবং শক্তি। গ্রামীণ এলাকায় বোরোলিং এখনও হাতিওয়ালা ক্রিম নামে পরিচিত। বন্ধুরা, আজকের ভিডিওতে জানতে পারবেন কিভাবে একজন কলকাতার বাঙালি বোরোলিংয়ের মতন একটি বিশ্বস্ত কোম্পানি তৈরি করেছিল এবং কিভাবে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠল। এই ঘটনাটি বিংশ শতাব্দীর শুরুর দিকে, যখন আমাদের দেশ ব্রিটিশদের দাসত্ব থেকে মুক্তি হওয়ার জন্য সারা দেশ জুড়ে সংগ্রাম করছিল। ওই সময় দেশের ভেতর ব্রিটিশদের বিরুদ্ধে বেশ কিছু ভিন্ন ভিন্ন আন্দোলন শুরু হয়েছিল এবং সেই সময় দেশে স্বদেশী আন্দোলনেরও শুরু হয়েছিল। এই আন্দোলনের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ভারতের বাজারে বিক্রি হওয়া সমস্ত বিদেশি কোম্পানির প্রোডাক্টগুলি সারা দেশ জুড়ে বয়কট করা হবে। শুধুমাত্র দেশীয় কোম্পানির জিনিসগুলি ব্যবহার করা হবে। আসলে সেই সময় কি হতো, ইংরেজরা ভারতবর্ষে এসে আমাদের ভারতীয়দের অল্প টাকার বিনিময় কোম্পানিগুলিতে দীর্ঘক্ষণ কাজ করাতো এবং কোম্পানিগুলি তৈরি করা জিনিসপত্র চড়া দামে ভারতেই বিক্রি করত। সেই সময় ভারতে দেশীয় কোম্পানিগুলি প্রায় অস্তিত্বহীন ছিল। এই আন্দোলন তবেই সফল হবে যখন ভারতীয় ব্যবসায়ীরা দেশীয় জিনিসপত্র তৈরি করবে। ওই কারণের জন্যই ভারতে অনেক ছোটোখাটো ব্যবসায়ী বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করতে শুরু করে। বন্ধুরা, ওই ব্যবসায়ীগুলির মধ্যে গৌরমোহন দত্ত একজন ছিল। অ্যান্টিসেপটিক ক্রিম তৈরি করে। গৌরমোহন দত্তের তার পারিবারিক ব্যবসা ছিল, যেখানে সাবান এবং অন্যান্য প্রসাধন সামগ্রী তৈরি করত এবং তার সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপন করে, যেখানে তিনি বিজ্ঞানে ডিগ্রি অর্জন করে। এবং সেই সময় ভারতে স্বদেশী আন্দোলনের জোয়ার চলছিল। বিদেশি পণ্যের বদলে দেশীয় পণ্য ব্যবহার করার জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করা হচ্ছিল। সেই ভাবনা থেকে গৌরমোহন দত্ত অ্যান্টিসেপটিক জাতীয় ক্রিম তৈরি করার চিন্তাভাবনা করে, যার কারণে তার বুদ্ধিকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রাকৃতিক উপাদান নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে। বন্ধুবান্ধব এবং পরিবারের ওপর বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন এবং পরীক্ষা নিরীক্ষার পর তিনি কর্পূর এবং অন্যান্য ভেষজ জিনিস দিয়ে একটি ফর্মুলা তৈরি করেছিলেন, যা একটি বহুমুখী ক্রিম হয়ে উঠেছিল। তারপর তিনি কলকাতায় বোরোলিংয়ের বিক্রি শুরু করেন। এই অ্যান্টিসেপটিক ক্রিম দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এটিকে সারা ভারতে একটি বিশ্বস্ত পারিবারিক প্রতিকার হিসাবে প্রতিষ্ঠিত করে। এই হতে হতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চলে আসে এবং বোরোলিংয়ের চাহিদা আরও বেড়ে যায়, কারণ এটি সেনাদের ক্ষত নিরাময়ে ব্যবহার হতো। ভারতের স্বাধীনতার পর বোরোলিং ভারতের প্রতিটি ঘরে ঘরে অপরিহার্য পণ্য হয়ে ওঠে। 2017 সালে এটি ভারতের অ্যান্টিসেপটিক স্কিন কেয়ার শিল্পের 25% শেয়ার ছিল, যার মূল্য প্রায় 450 কোটি টাকা। এই ক্রিমটি ভারত ছাড়া 45টিরও বেশি দেশে পাওয়া যায়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর, নিউজিল্যান্ডের মতন দেশে। বিশেষ করে আমেরিকা এবং ভুটানের মতন বাজারে যথেষ্ট ভোক্তা স্থাপন করেছে। এটি শুধুমাত্র একটি ক্রিম নয়, এটি ভারতীয় সংস্কৃতির একটি অংশ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিন।